মধুর ক্যান্টিন আবার চালু করা হয়েছে। আমরা এখন এই মধুর ক্যান্টিনের ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা নজরুল ভাই? এই অনেক দিন পরে নজরুল ভাইয়ের সাথে দেখা। নজরুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো গাইস, আমরা আছি মধুর ক্যান্টিনে। মধুর ক্যান্টিনে আমরা ভিতরে আসলাম। ভিতরটা আগের থেকে অনেকটা ডিফারেন্ট করা হয়েছে, আগের থেকে অনেকটা মডিফাই করা হয়েছে, আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। সো আমরা একটু সামনের দিকে যাব এবং কিচেনটা আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। এই হলো নজরুল ভাইয়ের নতুন কিচেন। সো এদিকে আচ্ছা, এটা হলো কাচ্চির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে দেখে কাচ্চিটা। আর এটার মধ্যে এটা হচ্ছে গরুর মাংস না? আচ্ছা, গরুর রেজালা টাইপের যেটা আছে। এটা বিরিয়ানি না, এটা বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি, আচ্ছা। তো চলুন আমরা এখন কাচ্চিটা ট্রাই করি। এই কাচ্চিটা বাড়া হচ্ছে। দেন গাইস, আমরা এই নজরুল ভাই এবং মামুন ভাইকে সাথে নিয়ে আজকে এই মধুর ক্যান্টিন এই উদ্বোধনী দিনে আমরা এই কাচ্চি দিয়ে আজকে উদ্বোধন করতেছি অনেক দিন পর। কি আলু ভাই! জি মাশাআল্লাহ ভাই, দেখেন মাশাআল্লাহ কত বড় একটা আলু। হ্যাঁ, সো আমরা ট্রাই করতেছি। বিসমিল্লাহ। মিষ্টিটা আমি আপনাদের, যদিও নামটা বলা যাবে না, নামটা যেহেতু নজরুল ভাই বলছে এটা একটা সারপ্রাইজ, আমি আপনাদের একটু দেখাই। এটা হলো মিষ্টি। মিষ্টির মধ্যে কি আছে এটাও আমি বলবো না, নজরুল ভাই বলছে এটা একটা সারপ্রাইজ। তো গাইজ, আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে। লেটস গো। আমরা আছি কায়ে ভালেন্সিয়ায়। জুমার নামাজ আদায় করে আজকে চলে আসলাম এই মধুর ক্যান্টিনের দিকে। এই মধুর ক্যান্টিনে আমরা যাচ্ছি, আমার সাথে আছে আমাদের মামুন ভাই। সো আমরা যাচ্ছি মধুর ক্যান্টিনে। সো গাইস, দীর্ঘ প্রায় অনেক দিন পর এই মধুর ক্যান্টিন আবার চালু করা হয়েছে। আমরা এখন এই মধুর ক্যান্টিনের ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা নজরুল ভাই? এই অনেক দিন পরে নজরুল ভাইয়ের সাথে দেখা। নজরুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ডেকোরেশন যেমনটা ছিল তার থেকে আগের থেকে আরো অনেকটা সুন্দর করা হয়েছে। আর এই মধুর ক্যান্টিন আজকে আবার নতুন করে চালু করছেন না? আচ্ছা, তো কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে মাত্র খুললাম, নামাজ পড়ে আসি আর কি। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো গাইস, আমরা আছি মধুর ক্যান্টিনে। মধুর ক্যান্টিনে আমরা ভিতরে আসলাম। ভিতরটা আগের থেকে অনেকটা ডিফারেন্ট করা হয়েছে, আগের থেকে অনেকটা মডিফাই করা হয়েছে, আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। সো আমরা একটু সামনের দিকে যাব এবং কিচেনটা আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। তো নজরুল ভাই, একটু আপনাদের কিচেনটা একটু দেখবো আমি। আচ্ছা, এই হলো নজরুল ভাইয়ের নতুন কিচেন। সো এদিকে আচ্ছা, এটা হলো কাচ্চির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে দেখে কাচ্চিটা। আর এটার মধ্যে এটা হচ্ছে গরুর মাংস না? আচ্ছা, গরুর রেজালা টাইপের যেটা আছে। আচ্ছা, এটা হলো সাদা ভাত। আচ্ছা আচ্ছা, এটা বিরিয়ানি না, এটা বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি, আচ্ছা। তো চলুন আমরা এখন কাচ্চিটা ট্রাই করি। এই কাচ্চিটা বাড়া হচ্ছে। কাচ্চির কালারটা সত্যি মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। তো আমাদের টেবিলে কাচ্চি চলে আসছে। আমরা এখন কাচ্চিটা ট্রাই করব। নজরুল ভাইকে সাথে নিয়ে আজকে আমরা কাচ্চিটা ট্রাই করবো ইনশাল্লাহ। দেন গাইস, আমরা এই নজরুল ভাই এবং মামুন ভাইকে সাথে নিয়ে আজকে এই মধুর ক্যান্টিন এই উদ্বোধনী দিনে আমরা এই কাচ্চি দিয়ে আজকে উদ্বোধন করতেছি অনেক দিন পর। আশা করি টেস্টটা আগের থেকে ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। সব কিছু যেহেতু আপডেট হয়, ওনাদের রেস্টুরেন্টটাও খুবই আপডেট হয়েছে। সো আমরা ট্রাই। এটা কি আলু ভাই? মাশাআল্লাহ ভাই, দেখেন মাশাআল্লাহ কত বড় একটা আলু। হ্যাঁ, সো আমরা ট্রাই করতেছি। বিসমিল্লাহ। কাচ্চির ভিতরে কি আছে তো সেটা আমরা এখনো দেখি নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখতে হবে কি কি আছে। আপনি আমাকে একটু পরিচয় করায় দিবেন কি কি আছে ভিতরে। দেখেন ভিতরে কিছু পাওয়া যায় কিনা। এটার ভিতরে, এটা তো খাসির মাংস না? যে দেখেন কি খাসি না গরু। অ্যাকচুয়ালি খাবার গরম না হলে কিন্তু টেস্ট হয় না। কি বলেন মোহন ভাই? খাবার গরম থাকতে হবে। দেখেন ধোঁয়া উঠতেছে। খানাটা মাংসর
টেস্ট হচ্ছে গরম, হ্যাঁ গরম যদি না হয় মাংসটা আবার টেস্ট লাগে না। এদিকে সালাদ আছে, সালাদ নিয়ে নেন। সালাদ নেন। হ্যাঁ। ওকে, আমরা বাঙালি, আমাদের বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন সাথে যদি সালাদ না হয় তাহলে তো আর জমে না। এটা তো আমি বরাবরের মতো সবসময় বলে আসছি। সো সালাদ নিয়ে নিলাম। বিসমিল্লাহ। আমি জুমা নামাজ পড়ে আসতে আসতে যেমনটা আপনাদের বলছিলাম, লাভা পিএসে আজকে আসার মূল কারণ হচ্ছে জুমা নামাজ আদায় করে আমরা মধুর ক্যান্টিনে আসবো। কারণ অনেক দিন হয়ে গেছে আমরা মধুর ক্যান্টিনে খাবার খাই না। অনেক দিন পর আবার মধুর ক্যান্টিনের খাবারটা খাইতেছি। মধুর ক্যান্টিনের আগামীকাল থেকে যে আমাদের রং চা, জি, এটা হবে মধু দিয়া, এটা চিনি দিয়ে হবে না। তাই নাকি? জি, এটা কি আগে ছিল? আগে ছিল না, এখন নতুন করে এটা সবসময় রং চাটা হবে মধু দিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা ট্রাই করা দরকার। ট্রাই করছিলেন মোহন ভাই এর আগে কখনো? আমি গত এক সপ্তাহ ধরে আমি মধু দিয়ে রং চা খাইতেছি, তো মোটামুটি আমার কাছে খুব ভালো লাগতেছে। তাহলে তো অনেক ভালো। আমরা এর আগে আমাদের নারায়ণগঞ্জে চাষারায় আমরা প্রায় সময় এই শহীদ মিনারের পেছনে আমরা চা খেতে যেতাম। প্রায় 20 আইটেমের ওপরে, 20-30 আইটেমের ওপর চা ওদিকে আমরা পাইতাম। এর মধ্যে মরিচের চা বা অরেঞ্জের চা, বিভিন্ন ধরনের চা আমরা পাইতাম, কিন্তু মধুর চা কখনো ট্রাই করা এখন হয়নি। আমাদেরও মিনিমাম রং চা 5 আইটেমের হবে, একদিন এক একটা। এটা রাখা দরকার। যেটা হবে যে দেশে নারাঙ্খা দিয়া জি। চা, লেবুর চা, মধুর চা, আচ্ছা, এরপরে শুধু একটা নর্মাল, আরেকটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে, টোটাল 5টা রকমের। আরেকটা আছে আপনারা রাখতে পারেন কড়াই চা। ওই কড়াই চাগুলা কিন্তু খুব ভালো চলে, ওটা মাটির কাপের মধ্যে করে। মাটির কাপের ভিতর এটা ইনশাল্লাহ তো আমরা চেষ্টা আছি। আমরা তো অনেকদিন দীর্ঘদিন বন্ধ থাকার পরে আমরা বেসিনোর কারণে অনেকটা আমরা পিছিয়ে পড়ে গেছি। জি। তো আপনাদের বারবিকিউর সিস্টেমটা কি আপনারা কবে থেকে চালু ইনশাল্লাহ করতেছেন? সেটা আগামী সোমবার থেকে ইনশাল্লাহ। আমরা রমজান মাসে আসছিলাম, মামুন ভাই বলতেছে মধুর ক্যান্টিনে কাবাব খাইতে ইচ্ছা করতেছে। আসলাম, পরে তখন আপনাদের বন্ধ ছিল, যার কারণে আর কি আমরা কাবাবটা ট্রাই করতে পারিনি। পরবর্তীতে আমরা বাইরে থেকে খাবার নিয়ে গেছি, কিন্তু আপনাদের খাবারটা মানে আপনাদের কাবাবটা অ্যাকচুয়ালি এখনও ট্রাই করা হয়নি। কবে আসতেছে বলতেছেন? ইনশাল্লাহ সোমবারে, আগামী সোমবার থেকে। সো আমরা লাভা পেয়েছে সচরাচর যেহেতু কাবাব পাই না, আর এই মধুর ক্যান্টিনে যেহেতু আমরা কাবাবটা পাবো, সেই কাবাবগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। কিসের কাবাব হতে পারবে, কি কি বারবিকিউ টাইপের আছে? মুরগি হবে, চিকেন, বিফ হবে, মিক্স হবে, 3 আইটেম হবে। এটার হচ্ছে তো আর হবে না, আইটেমে 3টা। আপনাদের মাছটাও কিন্তু সুন্দর লাগছিল। এর আগে আসছিলাম, দেখছিলাম মাছটা যখন ফ্রাই করা হয়েছে বারবিকিউ, ওটা কিন্তু সেই লাগছিল দেখতে। এটা কিসের মাছ ছিল? দোরাদা মনে হয় না? দোরাদা মাছ। দোরাদা মাছ। এখন আমাদের দোরাদা মাছ হবে, তেলাপিয়া হবে, আর একটা মাছ আছে আমাদের বাংলাদেশে যে চুরমা মাছের মতো একটা আচ্ছা, মাছ আছে, জি। যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল চলে। তো আমরা ইনশাল্লাহ সেটা চালু করুন। 3 আইটেমের মাছ আমাদের এখানে একদিন এক আইটেমের মাছ থাকবে। যখন সময় থাকবে মধুর ক্যান্টিনে ইনশাল্লাহ চলে আসবে। জি ইনশাল্লাহ। সো খাবারটা খুব ভালো লাগতেছে, আমরা 3 জন একসাথে খাইতেছি। অ্যাকচুয়ালি এরকম পরিবেশ তো সচরাচর আমরা পাওয়া যায় না। ওই যে আমাদের আরো ভাই বেড়াদার আছে পিছনে। সো আজকে এই উদ্বোধনী দিনে, আজকে কয় তারিখ? 17 তারিখ। 17 তারিখ, 17 এপ্রিল। এই 17 এপ্রিল রোজ জুমাবার। এই রোজ জুমাবারে আজকে এই মধুর ক্যান্টিন পুনরায় আবার চালু করা হলো। সেই উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করতেছি। আমরা কিন্তু কোনো অফিসিয়াল কোনো ঘোষণা দিতে পারি নাই। আমরা হঠাৎ করে গতকালকে রাত্রে মিস্ত্রের সাথে অনেক করার পরে তারপরে যাই আজকে ইনশাল্লাহ চালু। অ্যাকচুয়ালি বেসিনো মেইন প্রতিবেশী যদি ভালো না হয় অনেক প্রবলেম। এদিকে মধুর ক্যান্টিন একটা ব্র্যান্ড, মধুর ক্যান্টিনের খাবারটা আর একটা ব্র্যান্ড। অ্যাকচুয়ালি মধুর ক্যান্টিন নাম আর তার সাথে খাবারের মান দুইটা মিলে, মোহন ভাই, দুইটা মিলে কিন্তু
একটা বিষয় আছে, সেই বিষয়টা আমরা সবাই মিস করি। আমরা চাই মধুর ক্যান্টিন থাকুক, কিন্তু এদিকে ওনাদের ফারুক ভাই বা নজরুল ভাই ওনাদের প্রায় অনেক টাকা খরচ হয়ে গেছে এই মধুর ক্যান্টিনের পেছনে। কেননা যে বেসিনও আছে প্রতিবেশী, তাদের কমপ্লেন যে সাউন্ড যায় তারা একটু বিরক্ত হয়। যদিও এরকমটা হওয়ার কথা না, তারপরও তারা অনেক টাকা খরচ করে ফেলছে অলরেডি এই মধুর ক্যান্টিনের পেছনে। সো আমরা সবাই দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি যেন এই মধুর ক্যান্টিন থাকে। নজরুল ভাই বা ফারুক ভাই তাদেরকে আমরা সবসময় আমরা পাশে পাই। আর এই সকল মজার খাবারগুলো যেন আমরা সবসময় খেতে পারি। সো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তারপর আপনাদের সাথে আবার আসছি। সো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা মধুর ক্যান্টিনে যে কাচ্চিটা আছে সেটা আরেকবার ট্রাই করলাম, সত্যি খুবই ভালো লাগলো। আর এখন আমরা ট্রাই করব মধুর ক্যান্টিনের স্পেশাল আরেকটা যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি নামটা কি? কোনটা? মিষ্টিটা। না, এটা নাম বলা যেত না, এখন পরবর্তীতে বলা হবে ইনশাআল্লাহ। এটাও একটা সারপ্রাইজ। কিন্তু এই মিষ্টিটা অ্যাকচুয়ালি খুবই টেস্টি। আমরা এর আগেও কয়েকবার ট্রাই করছিলাম। মিষ্টিটা আসলে আমি আপনাদের তুলে ধরবো। মিষ্টিটার মধ্যে মনে হয় দইয়ের একটা আবরণ আছে। সবকিছু এখন বলা যেত না। এটাও নাকি একটা সারপ্রাইজ। যাই হোক, মিষ্টি আছে। এখন এক একদিন আসলে এক একটা জিজ্ঞেস করবেন। এখন আজকে যদি আবার খাওয়া বলে দিই, তাতে আবার জিজ্ঞাসা করা হবে না। নজরুল ভাইদের এই মিষ্টিটা আমাদের যে কদিন আগে একটা বিয়ের প্রোগ্রাম হয়ে গেল, আকাশ আর রোজা, তাদের বিয়ের প্রোগ্রামে নজরুল ভাইয়ের আয়োজন করেছিলেন। আমি আপনাদের মাঝে সেই ভিডিওগুলো, সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। খাবারগুলো কতটা ভালো ছিল, কত রকমের কত খাবারের আয়োজন ছিল, তার মাঝে এই স্পেশাল যে মিষ্টিটা আছে সেটা কিন্তু ছিল তো না? ছিল। এটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছিল। তার সাথে বোরহানি, হ্যাঁ ওনাদের আবার একটা স্পেশাল আছে বোরহানি। এটা আমরা নেক্সট আরেকদিন আপনাদের সামনে ট্রাই করবো ইনশাল্লাহ। আগামী সোমবার থেকে পাওয়া যাবে বোরহানি। বোরহানিটা কত করে? বোরহানি 3 টাকা হবে। বোরহানিটা অ্যাকচুয়ালি বাংলা টেস্ট। আমরা যেহেতু প্রবাসে আছি, বাংলা টেস্ট খুঁজে বেড়াই। সো বোরহানিটা খেলে মনে হবে যে আপনি বাংলাদেশের কোনো একটা রেস্টুরেন্টে বসে হয়তো বা আপনারা এই বোরহানিটা ট্রাই করতেছেন। সত্যি খুবই ভালো লাগে। সো আমরা এখন মিষ্টিটা ট্রাই করব। আর মিষ্টিটা, এই যে আমাদের মিষ্টি বলতে চলে আসছে। ধন্যবাদ ভাই। মিষ্টিটা আমি আপনাদের, যদিও নামটা বলা যাবে না, নামটা যেহেতু নজরুল ভাই বলছে এটা একটা সারপ্রাইজ, আমি আপনাদের একটু দেখাই। এই যে এটা হলো মিষ্টি। মিষ্টির মধ্যে কি আছে এটাও আমি বলবো না, নজরুল ভাই বলছে এটা একটা সারপ্রাইজ। তো আমরা যে মিষ্টিটা আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন মিষ্টিটা ট্রাই করব। যদিও অনেক দিন আগে আমরা ট্রাই করছিলাম, মধুর ক্যান্টিন মাঝখানে অনেক দিন বন্ধ ছিল। তো আমরা অনেক দিন পর আবার ট্রাই করতেছি। বিসমিল্লাহ। আচ্ছা, পুরোপুরি না বললো কিছুটা বলি। আমার তো বলা আসছে। সো পুরোপুরি না বললে কিছুটা বলি। এই মিষ্টির মাঝখানে ক্ষীর আছে না, আমরা বাংলায় যেরকম ক্ষীর খেতাম, ক্ষীরের একটা আবরণ আছে। আর এই কারণেই মিষ্টির টেস্টটা আরও বেশি ডিফারেন্ট হয়ে গেছে। সো মোহন ভাই, কি অবস্থা? মিষ্টিটা কেমন লাগতেছে? সেটা আমার পছন্দ। মোহন ভাই লাস্ট টাইম এই মিষ্টিটা ট্রাই করতে, আরও কয়েকবার আসছিল এই জায়গা থেকে মিষ্টিটা নিতে। তো অনেকদিন পর আবার চালু হলো মধুর ক্যান্টিন। আশা করি মোহন ভাই প্রায় নিয়ে যাবে মিষ্টিটা, আর আমরাও ট্রাই করবো ইনশাল্লাহ। সো আজকের এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি। নজরুল ভাইকে অনেক ধন্যবাদ, উনি অনেক সুন্দরভাবে আমাদের সামনে খাবারগুলো উপস্থাপন করেছিলেন। আর বরাবরের মতো নজরুল ভাইয়ের উপস্থাপনা সব দিক দিয়েই ভালো। রোজার বিয়েতে অনেক সুন্দরভাবে তারা খাবারগুলো উপস্থাপন করছিল। রোজা এবং আকাশে আগামী রোববার আমাদের মধুর ক্যান্টিনে আমন্ত্রণ। আচ্ছা। তো আপনাদের কোনো প্রোগ্রাম যদি হয়, নজরুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ফারুক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে মধ্যে আমরা 30 তারিখের পরে আমাদের কার্ড থাকবে। যে কোনো অর্ডার, বিয়ের অর্ডার বা কোনো খতনার অর্ডার, এরপরে বার্থডের অর্ডার, এরপরে কোনো আকিকা, এরপরে আছে পিকনিক। বিশেষ করে বাংলাদেশি বাইরে তারা সবসময় পিকনিকে যাচ্ছে করে। ইনশাল্লাহ আমাদের সামার আসতেছে, গরম আসতেছে, এখন তো প্রায় পিকনিকে যাবে। এভরিথিং ইনশাল্লাহ কোনো টাপল হবে না। আমরা সবসময় সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। এনি টাইম যে কোনো কিছু খানার আইটেম শুধু আমাদেরকে বলবে, তারা
খানার কি কি আইটেম লাগবে ওই জিনিসটা বলবে, আমরা এভরিথিং ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। জি ইনশাল্লাহ। সো লাভা পিএস বাঙালিপাড়া, এটা হলো মাদ্রিদের বাঙালিপাড়া লাভা পিএস। এই মাদ্রিদের বাঙালিপাড়া লাভা পিএসের কায়ে ভ্যালেন্সিয়ার মধুর ক্যান্টিন থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।